আবারও সাত সকালে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গেদে দক্ষিণপাড়া মোড় সংলগ্ন একটি সাইবার ক্যাফেতে ইডির হানা। কিছুদিন আগে ঠিক এইভাবে গেদের উত্তরপাড়ায় হানা দিয়েছিল ইডি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আবার সজাগ ইডি। তারা আজ ভারত বাংলাদেশ সীমান্তের গেদে দক্ষিণপাড়ায় একটি সাইবার ক্যাফেতে সকাল 9:30টায় দোকান মালিক পিনাকি মজুমদারের ক্যাফেতে হানা দেয়। গোপন সূত্রে জানা যায়, এই ক্যাফেতে স্কুল কলেজের ফর্ম ফিল আপ, ইলেকট্রিক বিল, কাস্ট সার্টিফিকেট ও অনলাইন পাসপোর্ট সহ একাধিক কাজকর্ম চলত। ইডি আধিকারিকরা সাইবার ক্যাফের কম্পিউটার, ল্যাপটপ খতিয়ে দেখার পাশাপাশি টাকা লেনদেনের ব্যাপারগুলো খতিয়ে দেখে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে দোকান মালিক জড়িত কিনা তা তদন্ত করে দেখতেই এই অভিযান। এদিন সকালে 4 জন ইডি আধিকারিক সহ 4টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সমেত হাজির হন ইডি আধিকারিকরা। তারা বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেছে। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে তার সূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে ইডি আধিকারিকেরা। টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে সঙ্গে করে নিয়ে যায় ইডি আধিকারিকরা। আমার বাড়ি গেদেতে, এই সীমান্তবর্তী এলাকায়। এবার আমার বাড়ি মাঝবাড়ায়। এবার আমি সকালবেলা এখান থেকে যাচ্ছি, এবার দেখছি যে এখানে অনেক গাড়ি। কি বিষয়ে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, তো দেখছি যে পিনাকি মজুমদার একজন এখানকার তত্ত্বমিত্র কেন্দ্র খুলে বসে আছে। ছেলেটা ভালো শিক্ষিত, এবং এই ছেলেটার এখানে দেখছি ইডি হানা দিয়েছে। কি কারণে দিয়েছে সেগুলো আমরা জানি না। হয়তো কোনো কেউ খোঁজ খবর দিয়েছে কোনো বিষয়ে, এই জন্য দেখছি এখানে লোকজন। কম্পিউটার সেকশনে কি কি করা হয়? এখানে ওই যে বাচ্চারা ফর্ম ফিল আপ করে, এবং ওই অনলাইনের আপনার ওই ইলেকট্রিক বিল, তারপরে এই সব জেরক্স ফেরক্স এগুলো করে। পাসপোর্ট কি করে না সেগুলো জানি না, কিন্তু পাসপোর্টে অনলাইনে ফর্ম ফিল আপ করে। তো এখন আপনার বাড়ির সামনে ইডি, কি মনে হচ্ছে হয়তো কোনো গোপন সূত্রে এরা কোনো সূত্র পেয়ে এখানে এসছে। হয়তো কোনো জাল পাসপোর্ট হয়তো বানায়, নাহলে কোনো টাকা পয়সার হয়তো লেনদেন কিছু করে। সেই জন্য একে খতিয়ে দেখা হচ্ছে, ওখানে কম্পিউটারে খতিয়ে দেখছে। আপনার নাম? আমার নাম বাপি বিশ্বাস।